ভাই মিনিমাম মারা গেছে 150 থেকে 200-র উপরে। আপনারা নিউজ দিতেছেন এইখানে 10 জন, ওইখানে 1 জন, এইখানে 2 জন। আসলে ভাই তো আপনারা আমাদের কথা ভাবতেছেন না, আপনারা ভাবতেছেন আপনাদের কথা। আপনাদের এইসব বলা আমার গলাটা ভাঙা ফেলা ভাই, দুইটা সেম কাজ। তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না, সব কাটকুট করে ফেলবেন। আপনারা জানমালের কোনো দায়ভার নিতে পারবো না। উপদেষ্টারা বলে আমরা এইসব কিছু জানি না। জুলাই আন্দোলনে তারা হইতেছে 36 দিনের রাজনীতিবিদ। তারা 36 দিন পর তারা এনসিপি গঠন করে, তারা জামাত বেরোয় আসে, তারা এরে মারে ওরে মারে, তারা নির্বাচন চায়, তারা এই করে তারা সেই করে, তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে না। করতে গেলে কি তাদের মতো সিরা রাজনৈতিক দল এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই। আপনাদের কাছে আরো বলতেছি, সত্য নিউজগুলো সবার সামনে আনেন। রাতের বেলা লাশ গুম করেন না। এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে। একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের। সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে, সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না। কি করবেন ভাই? একজন শিক্ষক মারা গেছে শুধু মাইলেস্টানে, একটা তো ভাই ভাইরাল হয়েছে। এর কারণে একটা যেই রকম যতগুলা বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না, শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেইটা করতে পারতেছেন না, কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল আগায় নিয়ে যাইতেছেন ভাই। এর দায় ভাই আপনাদের পারবে না। আপনাদের কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, কোনো ভুয়া নিউজ বের করবেন না, দেশকে অস্থিতিশীল পরিবেশে নিবেন না। আমাদের জামাতের আমির বার্ন ইউনিটে যায়, বার্ন ইউনিটে গিয়া সে হাত উঁচা করে দেখায় আমি আসছি। সে আইসা কি করবে? সে আইসা কি করবে? কিছু করতে পারছে? কোনো মানুষকে বাঁচাই তুলতে পারছে? আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে।